এটা হলো বউ আর এটা হলো জামাই। তুমি বউটা রাখো আর আমি জামাইটা রাখি। আজ থেকে তুমি আমার জামাই, আমি তোমার বউ। ও তাহলে তুমি আমার বউ? এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই আমার মেয়েকে? এই কে কোথায় আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েরে বউ বলে রাখস? তোরে আজকে আমি গুলি করে মারবো। আয় আয় আমার সাথে। হারামজাদা, তোরে আজকে আমি গুলি করে মারবো। এই এই ছেলে কার? কার ছেলেটা? মির্জা সাহেব, আমার পোলা। মির্জা সাহেব, ওরে মারেন না। ও তোর পোলা? আমার ডোনেশনের টাকা স্কুলে মাস্টারি করস, আর তোর পোলা এই বয়সে আমার মেয়ের সাথে নষ্টামি করতে আসছে? তোরে আমি এই মুহূর্তে মেরে ফেলাম। না মির্জা সাহেব, মারেন না। আমার এতিম পোলা, শিশু গেলে ওর মা মরে গেছে। আমি ওর বাবা, আমি ওর মা হয়ে ওরা বড় করতেছি। কোনোদিনও গায়ে হাত তুলি দেয়নি। ওরা যদি কোনো শাস্তি দিতে চান, সেটা আমার দেন, আমি মাথা পাইতে নিব। তোর পোলা অপরাধ করছে, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে, শাস্তি ওর পাইতেই হইব। হ্যাঁ বুঝলাম তোর পোলা পোলা পাইন মানুষ, কিন্তু তুই তোর পোলার শিক্ষা দিস নাই কেন? হ্যাঁ, এর জন্য তোর পোলার শাস্তি আমি তোরে দিব। আমি মাথা পাইতে নিব। এই ওরে জুতা দিয়া 50টা বাড়ি দে, এমন ভাবে পিটাবি যাতে গ্রামের কেউ কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। যা। আজকে তোর চোখ উড়ায় ফেলামু। ভাই আমার মাফ করে দেন, আমার আর ভুল হবে না। মাফ করার ইখতিয়ার আমার নাই। মির্জা সাহেব বলছে তোর চোখ উড়ায় ফেলাইতে, যেন তুই আর কোনোদিন মির্জা সাহেবের মায়ের দিকে তাকাইতে না পারস। আরে আরে ভাই, কি করেন? এই তুই কে? আমি নয়ন, 20 বছর পর গ্রামে আসলাম, কিন্তু এইখানে কি সিনেমার শুটিং চলে নাকি? কই ক্যামেরা, লাইট, কারো তো দেখি না। আর এখানে কোনো সিনেমার শুটিং চলতেছে না, শাস্তি দেওয়া হইতেছে। শাস্তি? কিসের শাস্তি? মির্জা সাহেবের মায়ের দিকে তাকাইছে, মির্জা সাহেবের অর্ডার, ওর চোখ তুলে ফেলামু। হায় হায় মুরব্বী, খন কি এই এত বছর পরে এই সময়ও কি মির্জা সাহেবের মেয়ের দিকে তাকালে শাস্তি দেয়? অবশ্যই দেয়, তুই দেখবি। ওই মিয়া, আপনি কি গাধা নাকি? এ দাঁড়ায় দাঁড়ায় শাস্তি পাচ্ছেন, আমি হইলে কিন্তু দৌড় দিতাম। এই তুই এটা কি করলি? একজন নিরীহ লোকরে বাঁচাই দিলাম। এখন কিন্তু আমি তোর একদম গুলি করে দিমু। গুলি করবি না? রাখ। মির্জা সাহেবের লোক হয়ে দেখি। ও দাড়ি গোপ রেখে নিজের কাটাপ্পা মনে করিস না? শোন, তোর চোখ কি অন্ধ? তুই দেখতে পাচ্ছিস না যে তোর সামনে বাহুবলী সাইজের একজন লোক দাঁড়ায় আছে? তোরে তুইলা আছাড় মারবো। শোন, এখন ভদ্র ছেলের মতো মির্জা সাহেবের বাড়ির যাও মুরব্বী, ঠিক আছে? এই শালা আবার কেডা? কই থেকে আইলো? বলো আসলাম মিয়া, কি সমস্যা? মির্জা সাহেব, আপনি তো জানেন আমি গ্রামের একজন নিরীহ মানুষ। মাছ কাটা মালিক আমার জায়গাটি নিয়ে ঝামেলা করতেছে। আপনি যদি আমার জায়গাটার ব্যাপারে মালিককে কিছু বলতেন, তাহলে আমার উপকার হতো। দেখো আসলাম মিয়া, এই মালেকরা খুব একটা ভালো লোক না, অন্য লাইনের মানুষ। এরা শুধু মাছই ধরে না, মানুষও মারে, মানুষের জায়গা সম্পত্তি দখল করে। তাই তোমার এই জমির ব্যাপারটা নিয়ে আমি অগলকে খামা খাই ঝামেলা জড়াতে চাই না। বাবা, ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে দেখবো না তোমারটা। যাও, একটু মেয়ের সাথে কথা বলবো। যাও। ওয়ালাইকুম। বল, কি বলবি? আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাবি মানে? জিল্লু করি একা একা যাবি নাকি? বাবা, জিল্লু কাকা তো বাসা নেই, এর জন্য একাই যাচ্ছি। বাসা নেই তো কি হয়েছে? ডাকলে তো সে চলে আসবে। জিল্লু, হ্যাঁ জিল্লু, কোথায় থাকিস তুই? হ্যাঁ, এমনি তো বাইরে যাবে, তোর সাথে যা, আর খেয়াল রাখবি যাতে তোর দিকে না তাকায়। যাও, হ্যাঁ যাও, সাবধানে যাইও।
কাকা, আমি এখানে একটু দাঁড়াতে চাই। মামনি আপনি এখানে দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। এই মিয়া হেন দিকে একটু সরেন, মামনি এখানে একটু দাঁড়াইবো। ও এইটা তোমাকে মির্জা সাহেবের মেয়ে? হ্যাঁ মির্জা সাহেবের মেয়ে, উনি এখানে একটু সময় কাটাবো, আপনি হেনতে ফাটেন। এই মুরব্বী, এটা কি মির্জা সাহেবের নিজস্ব জমি নাকি? এটা সরকারি জমি। যে খুশি দাঁড়াবে, যে খুশি বসবে, ঘুমাবে, প্রয়োজনে এখানে হাঁটবে। এই, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? এই যে মিস পঙ্গু, আপনি তো পঙ্গু, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না, এই জন্য এই টাকলার সাথে খারাপ ব্যবহার করছি। এক্সকিউজ মি, আমি পঙ্গু মানে? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আই মিন আপনি তো পাবিহীন একজন নারী। কি? আপনি কি অন্ধ নাকি? হ্যাঁ, আমার যে দুটো পা আছে আপনি কি দেখতে পাচ্ছেন না? আহা, আমি অন্ধ না। আপনার পা আছে কিন্তু নিজের পায়ে চলতে পারেন না, নিজের পায়ে হাঁটতেও পারেন না। এই জন্য তো যেখানে যান এরকম দু একজন বডিগার্ড সাথে করে নিয়ে যান। শোনেন, আপনার দিকে তো আবার তাকানোও যাবে না, তাকালে তো আবার শাস্তি পেতে হবে, তাই না? এই বেটা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস করে দিলাম। ওই তোরে না কইছি আমার সাথে বুঝে শুনে কথা বলবি, নইলে কিন্তু দইরা বাঙিটা কিন্তু ফাটায় দেব। টাটা মিস পঙ্গু। জিল্লু কাকা, এই লোকটা কে ছিল? আমি তো চিনি না, এই আজকে সকালে একবার দেখলাম আর এখন একবার দেখলাম। 10 বছর যাবৎ আপনাকে বাড়িতে কাম করি, এলাকার লোকজন আমারে দেখলে ভয় পায়। আর এই লোকের ভাবসাব এরকম, মনে হয় যে আমাকে বাংলা সিনেমা শাকিব খান। তোর কে এসে মুডটাই ওয়েস্ট করে দিল। যাবই না, চল। আরে কি হয়েছে বলবি তো আমাকে? সেই তখন থেকে কেঁদেই যাচ্ছিস। আচ্ছা আমাকে না বললে আমি কি করে বুঝবো তোর কি হয়েছে? কি বলবো, আমি যখনই বাইরে যাই তখনই বাবা আমার সাথে গার্ড দিয়ে দেয়, আমার একটুও ভালো লাগে না। আরে ভালো না লাগলেও গার্ড নিয়ে বের হতে হবে, আর এটাই মির্জা বাড়ির নিয়ম। এই নিয়ম সেই অনেক পুরনো, এটাই মির্জা বাড়ির ঐতিহ্য। সেটা তো সেই সম্রাট হুমায়ুন তাদের যুগের কথা, এখন তো আমরা মডার্ন যুগে আছি মা। আমি এখন এসব নিয়মটা মানতে পারবো না। চর খাবি আমার হাতে? এই কি হয়েছে? তুমি আমার মেয়েরা চর দিতে চাও কেন? আর একবার চর দিতে গেলে কিন্তু তোমার হাতটাই ভেঙে ফেলবো। কিরে কাঁদতেছিস কেন? তোর মায়ের আমি বকা দিলাম, কি হয়েছে তোর বল? কি নতুন জামা লাগবে, আইফোন লাগবে, ল্যাপটপ লাগবে? বল আমি কিনে দেই। এগুলো কিছুই আমার লাগবে না, সব কিছুই আমার আছে। তাহলে কাঁদতেছো কেন? জিল্লু কিছু বলছে? বলে আমারে বলো, আর আমি গুলি করে মেরে ফেলবো। না, সেও কিছু বলে নাই। তো কাঁদতেছো কেন সেটা বলবা তোমা? আমি যখনই বাইরে যাই তখনও তুমি আমার সাথে গার্ড দিয়ে দাও, এটা আমার একটুও ভালো লাগে না। গার্ড দাও তো ক্ষতি কি মা? এই যে তুই বাইরে বেড়াতে গেলে অন্য ধরনের বিপদ আপদ হইতে পারে না, ওটা তো নিরাপত্তার ব্যাপার, এর জন্য তো তার গার্ড দেই। আর জিল্লু তো আমাদের নিজস্ব ছেলে, ও থাকলে সমস্যা কি? কেন বাবা, এটা তো আমাদেরই গ্রাম তাই না? সবাই তো একাই ঘুরে, কারো তো কোনো ক্ষতি হয় না। আর তাছাড়া আমি তো মির্জা বাড়ির মেয়ে, আমার দিকে তো কেউ ভয়ও তাকায় না। এর জন্যই তো আমার কোনো ফ্রেন্ড নাই, আমি কারোর সাথে কোনো কথাও শেয়ার করতে পারি না। শুনছেন মেয়ের কথা? এখন চর দিতে হয় না? আবার চড় দিতে যাও? তোমার না করছি আমি? আচ্ছা মা, তুই এবার কান্না থামা তো, থামা কান্নাটা থামা। তুই এখন থেকে একে একে ঘুরবি, কি খুশি তো? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ বাবা। মির্জা বাড়ির এত দিনের ঐতিহ্য আপনি মেয়ের কারণে ভেঙে ফেললেন? আরে দু, ও তো আমাদের গ্রামেরই মেয়ে, এই গ্রামে ঘুরলে ওর কে কি করবে? ওরা সবাই চিনে, কেউ ওর ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া ও তো আর একা ঘুরবে না, ওর সাথে গার্ড থাকবে, অদৃশ্য গার্ড, ও দেখতে পাবে না। শুরু কর। বিসমিল্লাহ। কি শুরু করবো বাবা কত? আমি বাড়িতে আসছি সেই দুপুর বেলায়, আর তুমি আসলা সন্ধ্যার সময়। আচ্ছা বাবা, এই বয়সে তোমার বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করার কি দরকার কত? অভ্যাস বাবা, অভ্যাস। শোন, আমার তো মনে হয় মরার আগ পর্যন্ত আমি টিউশনি ছাড়তে পারবো না। বাবা, জীবনে অনেক কষ্ট করছো,
এখন কষ্ট করার কি দরকার? আমার তো একটা চাকরি হয়েছে নাকি? শোনো, আমার চোখের সামনে তুমি এই বয়সে এসে রান্না করে আমার সামনে নিয়ে আসছো, এটা কি মানা যায় কও? বাবা, চাকরি হয়েছে ভালো কথা, কি চাকরি হয়েছে তোরা আমি কোনদিন জিগাবো না, কিন্তু আমি যেন শুনি জয়নাল মাস্টারের ছেলে সৎভাবে মাথা উঁচু করে চাকরি করে। আর রান্নার কথা কইতেছিস, রান্না আমি করবো না তো কে করবে? এ বাড়ি থেকে কোনো মেয়ে মানুষ আছে? খা। শোনো, আমি একটা জিনিস চিন্তা করছি, তুমি না একটা বিয়ে করো, তাহলে তোমাকে আর রান্না করতে হবে না। আমার একটা মা নিয়ে এসে দাও, মা রান্না করবে, আর আমি আর তুমি বসে বসে খাবো, বুঝছো? একটা বাড়ি দিয়ে একদম মাথাটা ফাটিয়ে দেবো, হারাম যারা, গাধার বাচ্চা গাধা বলে কি? হ্যাঁ, এই শেষ বয়সে আমি বিয়ে করবো? হ্যাঁ, আর গ্রামে ঢিডি পড়ে যাবে জয়নাল মাস্টারের শেষ বয়সে এসে মাথাটা খারাপ হয়ে গেছে। শোনো, আমি একটা সুন্দর বউ দেখে তোমার বিয়ে দেব। আমার মাকে তো দেখেছো কেমন টুকটুকে লাল সুন্দরী, ওরকম একটা সুন্দরী বউ আনবো, আর সেই মা এসে আমাদের রান্না করে খাওয়াবে। তাহলেই হয়েছে। এই যুগের মেয়েরা আবার রান্না করতে পারে, সে রান্না করে এসে খাওয়াবে আর আমি আর তুমি খাবো, এই আশা করো না বাবা। তারা কি পারে জানো? তারা সারাদিন ওই মুখে আলকাতরা মেখে, মানে মেকআপ মেখে ওই ছবি তুলবে, টিকটক ফেসবুক এইসব জায়গায় দিবে, ওরা রান্নাবাড়ি পারে না। দুনিয়ার কোনো খোঁজ রাখো তুমি? শোনো, দুনিয়ার সব মেয়ে এক না, আমি ঠিক একটা লক্ষ্মী বউ খুঁজে আনবো, তখন বুঝছো। কথা বলিস না, খাবার নিয়ে খা। কি খাবো? এই খাবার আর খাইতে ভালো লাগে না, বললাম। দে দে, খেতে হবে না। না, বলছিলাম যে তুমি তো ভালো রান্না করো, কিন্তু একটা মা আসলে আরো বেশি ভালো রান্না করতে পারতো, খাবারটা আরো মজা হইতো। আমার মা আসবে, তোর না। আবার কথা বলে? আচ্ছা ঠিক আছে, খাও। খা, তুই খা। প্রিয় জয় জয় বলো না, বলো না, বলো না। এই দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন, আমি একাই বের হয়েছি, একাই দাঁড়িয়ে আছি। তো তো মানে আপনি না কালকে বললেন আমি পঙ্গু, আমি একা চলতে পারি না। এই যে দেখেন, নিজ চোখে দেখেন, 2 পায়ে একাই দাঁড়িয়ে আছি। শোনেন, এটা এমন কোনো বড় ব্যাপার না, এই গ্রামের বাচ্চা পোলাপানও একা একাই ঘোরে। যদি এতই পারেন তাহলে একটা প্রেম করে দেখান, তাহলে বুঝবো আপনি স্বাধীন। না না, ওসব প্রেম টেম আমি করতে পারবো না। কেন, কেউ আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। গত 20 বছর ধরে আমি তাকে ভালোবাসি, তাকেই আমি মনে আঁকড়ে ধরে আছি। ওরে বাবা, এ তো দেখি পুরাই সিনেমার কাহিনী। তা আপনার সেই প্রেমিক কি এখনো জীবিত আছে নাকি পটল তুলছে? দেখেন, আমার নয়নকে নিয়ে একদম কোনো বাজে কথা বলবেন না। দেখেন, আপনি কে আমি চিনি না, জানি না, তারপরেও আপনাকে বলছি, নয়ন আমার জীবনের একমাত্র সত্য। আজ থেকে 20 বছর আগে ও আমার কারণে গ্রাম ছাড়া হয়েছিল। ও যেদিন আমার সামনে আসবে সেদিন আমি ওকে বলবো, দেখো আমি তোমার জন্য এখনো ওয়েট করতেছি। আর আমাদের সেই ভালোবাসার পুতুল আজও আমার কাছে যত্নে তুলে রাখা আছে। শোনেন, এইসব প্রেম কাহিনী ছাড়েন, এগুলো মান্ধাত তামালের প্রেম কাহিনী, আগের যুগে হতো। এখন এইভাবে প্রেম হয় না, এখন প্রেম হয় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইভাবে হয়। সবাই তো আর একরকম হয় না, কিছু মানুষ আপডেট হয়, কিছু মানুষ ব্যাকডেটেড হয়। আমি না হয় ব্যাকডেটেড। মিতু, হারামির বাচ্চা, প্রকাশ্যে রাস্তায় দাঁড়ায় আমার মেয়ের সাথে কথা বলার সাহস তো রেখে দিছে। ধর রে। এই হারামজাদা, তোর কত বড় সাহস! চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করস তুই? নয়ন, ও, তোরে যে আমি 20 বছর আগে গ্রাম থেকে বাইর করে দিয়েছিলাম সে কথাটা তুই ভুলে গেছিস না? আবার এই গ্রামে ঢুইকে আমার মেয়ের সাথে কথা বলা শুরু করছিস। এইবার তোরে আমি কাইটা টুকরা টুকরা করে পানিতে ফেলাই দিব। মির্জা সাহেব, আমার বডিটারে টুকরা টুকরা করে কাটতে পারবেন, কিন্তু মনটারে কি করবেন? এই মনের মধ্যে শুধু আপনার মেয়ের ছবিটাই আঁকা আছে, আর আপনার মেয়ের মনের মধ্যে আমার ছবিটাই আঁকা আছে। জিজ্ঞেস করে দেখেন আপনার মেয়েরে। হ্যাঁ, আজও তুমি আমার মনে আছো।
আমি সব লন্ড ভন্ড করে ফেলামু, তোরে আর তোর বাপের আমি শেষ করে ফেলামু। এই আমি যে কত বড় খারাপ আর কি করতে পারি সেটা তুই ভালো মতো জানোস, কথাটা মনে রাখিস। তোমার মেয়ে একা একা ঘোরার পারমিশন চাইছে, আমি তার পারমিশন দিছি। সে ঘোরার নাম করে যায় ওই ছোট লোক মাস্টারের ছেলের সাথে প্রেম শুরু করছে। বাবা, স্যারের ছেলের আমি ভালোবাসি। কি বললি? ওই মাস্টারের ছেলে তুই ভালোবাসোস? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, মাস্টারের ছেলের ভালোবাসো, তাই না? আমি বেতন না দিলে যে মাস্টারের সংসার চলে না, আমি স্কুল তুলে না দিলে যার চাকরি করার সুযোগ হইতো না, সেই ছোট লোকের মাস্টারের ছেলে তুই ভালোবাসো? স্যার শিক্ষিত মানুষ, আমি তার কাছে পড়েছি, তার ছেলেও শিক্ষিত হয়েছে। অনেক বছর আগে আমার কারণে তার ছেলেকে এই গ্রাম থেকে দূরে থাকতে হয়েছে। সেদিন আমি বলতে পারি নাই, কিন্তু আজকে বলতেছি ওর কোনো দোষ ছিল না। আমি ওরে মাটির পুতুলটা দিয়েছিলাম আর বলেছিলাম আমি ওর স্ত্রী, ও আমার স্বামী। এই তোমার কাছ থেকে আমার ইতিহাস শুনতে হবে না। তুমি যে এত বড় হয়ে গেছো সেটা আমি টের পাই নাই। টের পাইলে তোমার আমি ঘরের বাইরে যেতে দিতাম না। এই মিত্র মা, আজকে থেকে আমি তো ঘরের বাইরে যাবে না, এটা আমার আদেশ। আর আমার আদেশ যে সবার মানতে হয় সেটা তুমি ভালো করে জানো। 20 বছর আমি যাকে না দেখে ভালোবাসতে পারছি, ওয়েট করতে পারছি, 20 বছর আরো লাগলে আমি ঘরবন্দি থাকবো। তারপরেও আমি যা বলি আমি সেটাই করব। আমিও মির্জা বাড়ির মেয়ে। বাবা, বাড়ির এই অবস্থা কেন? কেন তুই জানিস না? যে মেয়ের জন্য তোর আমি গ্রাম ছাড়া করছিলাম, তুই সেই মেয়ের সাথে আবার দেখা করতে গেছিস। জানিস না তুই ওই মির্জা কত বড় ভয়ঙ্কর মানুষ? 1 মিনিটে কি করে ফেলাতে পারে সে? জানি বাবা, আর জানি বলেই মির্জার মেয়ের কাছে গেছিলাম। আজ থেকে 20 বছর আগে তোমার সাথে যে অন্যায়টা করছিল, তোমাকে যে অপমানটা করছিল। তোর পোলা অপরাধ করছে, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে, শাস্তি ওর পাইতেই হইব। হ্যাঁ, বুঝলাম তোর পোলা বাইন মানুষ, কিন্তু তুই তোর পোলার শিক্ষা দিস নাই কেন? হ্যাঁ, এর জন্য তোর পোলার শাস্তি আমি তোরে দিব। আমি মাথা পাইতে নিব। এই ওরে জুতা দিয়া 50টা বাড়ি দে, এমন ভাবে পিটাবি যাতে গ্রামের কেউ কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তা আমি ভুলি নাই বাবা, কোনো সন্তান তার পিতার অপমান সহ্য করতে পারে না, আমিও পারি নাই বাবা। আর সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, ওই মির্জাকে এই বাড়িতে নিয়ে এসে তোমার কাছে মাপ চাওয়াবো, তাহলেই আমার প্রতিশোধ নেওয়া হবে। না, অমন প্রতিশোধের আমার কোনো দরকার নাই। মির্জা সাহেব ভালো মানুষ না, সে ভয়ঙ্কর মানুষ। তার সাথে লাগতে গেলে তুই বিপদে পড়বি, পারবি না তুই তার সাথে। বাবা, দিন বদলাইছে, তোমার এই নয়ন এখন আর সেই ছোট্ট নয়নটি নাই। এই নয়ন এখন বড় হইছে, সে অনেক কিছু বোঝে। তোমার সন্তান বড় হইছে, আর সন্তান বড় হলে তার অধিকার বুঝে নেওয়ার ক্ষমতা তাকে দিতে হয়, এই স্বাধীনতা তো তাকে দিতে হয়। এই জ্ঞানটা তো তুমি সারা জীবন স্কুলে দিয়ে আসছো, তাহলে আজ কেন বাধা দিচ্ছ? কারণ আমি চাই না আমার সন্তান ওই ভয়ঙ্কর মির্জার সাথে যুদ্ধ করুক। বাবা, এটা তো দেশ দখলের যুদ্ধ না, এটা একজন অহংকারী মানুষকে মাটিতে নামিয়ে নিয়ে আসার যুদ্ধ। আজকে যদি এই যুদ্ধে আমি জিতি, তাহলে মির্জার মতো মানুষ কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, টাকার অহংকার দেখাতে পারবে না, বংশমর্যাদা নিয়ে কথা বলতে পারবে না। আর এভাবেই তো যুগের পর যুগ বিপ্লব হয়ে আসছে। আমি সেই বিপ্লবটাই করতে চাই। আমার মা কি সুন্দর ঘুমাইতেছে,
আজকে বকা দিছি বলে রাগ করছস না রে মা? আসলে আমি না তোর বকাও দিতে চাই নাই, তোর গায়ে হাতও তুলতে চাই নাই, কিন্তু কি করম ক? তুই এমন একটা অন্যায় কাজ করছস যে তোরে শাসন না কইরা পারি নাই। মারে, তুই কি কোনো দিন তোর বাপের ভালোবাসাটা বুঝবি না? জানোস মা, তোরে ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। মেয়ে ঘুমাইতেছে, তুই কথা বললে ঘুম ভেঙে যাবে। ঘুমা। আমার মেয়েটা পাশের গ্রামের একটা ছেলের সাথে পালাই গেছে মির্জা সাহেব। আপনি আমার মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। এই মিয়া, তোমার মতো বাপ বাইসে থাকতে তোমার মেয়ে পলায় কেমনে? হ্যাঁ, মায়েরা সামনে রাখতে পারো না? তোমার মতো বাপের আগে বিচার হওয়া উচিত। মাইয়া যে প্রেম করে একটা টের পাওয়ার পরে মায়ের ঘরবন্দি করে রাখতে পারো নাই, তোমার জ্ঞান বুদ্ধি জীবন হইব না। কি কেমনে? এই আসলাম, তুমি এখন যাও তো, তোমার টাইম পরে দেখবো। যাও যাও, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যাও। হ্যাঁ, খুলে কও। আমগো মামুনি ওই নয়ন নামের পোলাটার লগে পালাই গেছে। মাস্টার পোলার এত সাহস, আমার মেয়েরে বাগায় নিয়ে গেছে। যেখান থেকে পারো যেমনে পারো আমার মেয়ের উদ্ধার করে নিয়ে আয়, চারিদিকে লোকজন লাগাই দে। আর ওই মাস্টার তোর লগে হানি আমার বোঝাপড়া হইব। জিল্লু, বন্দুক লিয়ে চল আমার লগে। 20 বছর আগে তোমার আমি জুতা পিটা করে গ্রাম ছাড়া করাইছিলাম মাস্টার, সেটা মনে হয় তুমি ভুলে গেছো না? তাই পোলারে বড় কইরা আবার আসছো আমার মায়ের পিছনে লালে দিতে। বিশ্বাস করেন মির্জা সাহেব, আমি এসবের কিছুই জানি না। আমি জানতাম না যে আপনার মেয়ের নিয়ে আমার ছেলে পালায় যাবে। বিশ্বাস করলাম তোমার কথা। তুমি মাস্টার মানুষ, গতবার তোমার জুতা পিটা করার কারণে অনেকেই আমার অনেক কথা বলছে। তাই এবার তোমার আর জনসম্মুখে আমি জুতা পিটা করব না। তোমার বাড়ির ভিতরে তোমার ঢুকাইয়া পুরা বাড়ি আগুন জ্বালায় ফেলাম। কথাটা মাথায় রেখো। আয় জিল্লু। এই মাস্টার সাহেব, সারা গ্রামের পোলাপেন্ডে জ্ঞান দেন, নিজের পোলারে জ্ঞান দিতে পারেন নাই? কত বড় সাহস! মির্জা সাহেবের মেয়ের সাথে প্রেম করে। এখন বুঝবেন ঠেলা মির্জা সাহেব কি জিনিস। কি দেখো, খুব তো বলছিলা আমার বাপের কাছে আমাকে নিয়ে পালায় যাবা, এখন কি করতেছো? এখন আমার বাসায় এসেই বসে আছো। বাবা যদি জানতে পারে তুমি এইখানে, কি করবে তোমার কোনো ধারণা আছে? তোমার তো কোনো আইডিয়াই নাই। তোমারও ধারণা আছে, আমারও ধারণা আছে তোমার বাবা কি করতে পারে, কিন্তু আমি কি করতে পারি সে ধারণাটা তোমারও নাই, তোমার বাবারও নাই। ও আচ্ছা, তাই? এখন খুব হিরো সাজতেছে সে। 20 বছর কই ছিলা? তখন এই হিরোগিরি কই ছিল? 20 বছর কোনো খবর নাই কে বলছে? প্রতিদিনই তো তোমার সাথে কথা বলছি। তুমি এখানে বসে আমার সাথে কথা বলছো, আর আমি ওখানে বসে তোমার সাথে কথা বলছি। কি ঠিক বলছি না? জি না, ঠিক বলেন নাই। আমি শুধু শুধু একাই মিস করছি, কথা বলছি, তুমি আমার সাথে কথা বলো নাই। তুমি তো উধাও ছিলা 20 বছর, কত কষ্টে আমি কাটাইছি। তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। যাও, তুমি যাও। চলে যাব? হ্যাঁ সত্যিই যাব? হ্যাঁ, সত্যি যাও। ঠিক আছে, তাহলে যাই। এই পাষাণ লোক 20 বছর পর আসছে, এখন আবার চলে যায়। একদম যদি যাও না, পাটা ভেঙে দিব।
তোমাকে দেখার পরে আমারে অন্তরে বইছে সুখের ফাগুন হাওয়া, তুমি তো আমার শেষ, আমার প্রথম চাওয়া। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। তোমাকে দেখার পরে আমারে অন্তরে বইছে সুখের ফাগুন হাওয়া, তুমি তো আমার শেষ, আমার প্রথম চাওয়া। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এলো মেলো জীবনে পথ ছিল না জানা, ভালোবেসে লিখে দিলে স্বপ্নের ঠিকানা। তোমাকে বুকে ধরে যাচ্ছে কেটে জীবন, বইছে সুখের ফাগুন হাওয়া, তুমি তো আমার শেষ, আমার প্রথম চাওয়া। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। হৃদয়েরই যত ব্যথা সরালে নিজের হাতে, কানে কানে বলে দিলে চিরদিন রবে সাথে। তোমাকে সাথে করে যাচ্ছে কেটে জীবন, বইছে সুখের ফাগুন হাওয়া, তুমি তো আমার শেষ, আমার প্রথম চাওয়া। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। তোমাকে দেখার পরে আমারে অন্তরে বইছে সুখের ফাগুন হাওয়া, তুমি তো আমার শেষ, আমার প্রথম চাওয়া। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। হারামির বাচ্চা আমার প্রেশার উঠে ফেলেছে। শ্বশুর মশাই, শরবতটা খান, হ্যাঁ, দাও। ঠান্ডা হবে। দাও দাও। হারামির বাচ্চা আমার পাগল বানায় ফেলাইব। আমি যেদিকে তাকে খালি ওরা দেখি। মেয়ে বড় হয়েছে, ভালোবাসছে, ভালোবাসাটা মেনে নেন। হারামজাদা আমারে পুরা পাগল বানায় ফেলাইছে রে। আমার মেয়েরে ভাগায় নিয়ে যাইয়া আমার প্রেশার উঠে ফেলাইছে। আমি যেদিকে তাকাই সেদিকে সে হারামজাদাটা দেখি। এই মিতুর মা, মিতুর মা,
এই মিতুর মা, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। উফ, হারামের বাচ্চা আমার মেয়েটার বাগায় নিয়ে যায়, আমার প্রেশার উঠাই দিচ্ছে, আমার পাগল বানায় ফেলেছে। আমি যেদিকে তাকাই শুধু হারামদাদারা দেখি। আমি মাস্টারে 2 ঘন্টা সময় দিয়ে আসছি। 2 ঘন্টার ভিতরে যদি আমার মেয়ের উদ্ধার করে না আনে তাহলে আমি মাস্টারকে মেরে ফেলবো একদম। হ্যালো মির্জা সাহেব, আপনি ভুল দেখেন নাই। আমি আপনার বাড়িতেই আপনার মেয়ের নিয়ে লুকাইছিলাম। শরবতটা আমি আপনারে দিছি। শরবতটা টেবিলে রাখা আছে, তবে এখন বের হয়ে আসছি। আমরা ঢাকা যাচ্ছি। ঢাকা অনেক বড় শহর। আপনার লোকজন নিয়ে আসেন, দেখি কি করতে পারেন। এই হারামদাদা, এই দেখ, খবরদার আমার মেয়ের নিয়ে কোথাও যাবি না তুই, তাহলে কি তোর মেরে ফেলবো কিন্তু। জিল্লু, এই জিল্লু, এই হারামদাদা, ওই ছোট লোকটা যে এতক্ষণ আমার বাসার ভিতরে ছিল সে খবর তুই আমার দেখছি কেন? বলেন কি মির্জা সাহেব, ওই ছেলে তো তাহলে মারাত্মক ট্যালেন্ট। একদম গুলি করে মেরে ফেলবো, একদম গুলি করে মেরে ফেলবো। ওই ছেলে আমার মেয়ের নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দিছে। যা, সমস্ত বাস কাউন্টার বন্ধ করে দে, আমার মেয়ে যদি দেখতে না পারে। যা, চুপ, একদম চুপ, একদম পেছাল পারবে না। মেয়ে তার প্রেমিকের নিয়ে বাসার ভিতরে বসে আছে, খবর তুমি আমার দিতে পারো নাই, খবর রাখতে পারো না তুমি এসবের। তোমার মতো ব্যক্তির সাথে সংসার করছি বলে আজকে আমার এই অবস্থা হয়েছে। বাবা দেখো, তোমার বউ মানে নিয়ে আসছে। তোরে কে বলছে ওরে নিয়ে পালা যেতে? পালাচ্ছিস কেন? স্যার, ও তো আমাকে নিয়ে পালায়নি, আমি তো স্বেচ্ছায় আসছি। এখন আমার বয়স 18+, সুতরাং আমি প্রাপ্তবয়স্ক। এখন আপনি আমাকে কিছু বলতেও পারবেন। দেখো মা, তোমার এখন যে বয়স, এই বয়সে তোমার আবেগ কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছুদিন পরে তুমি ভুল বুঝতে পারবে, তখন আমার ছেলে পড়বে বিপদে। স্যার, আপনি ভুল বুঝতেছেন। ওকে তো আর আমি 2 দিন ধরে চিনি না। ওর সাথে তো আমার ভালোবাসার সম্পর্ক প্রায় 2 যুগ। সুতরাং এমন যদি হতো যে 2 দিন ধরে চিনি, তাহলে এই সংখ্যাটা থাকতো। শোনো মা, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। পিতামাতার অমতে পালিয়ে আসা আমি কোনোভাবেই সমর্থন করি না। বাবা, এই শিক্ষামূলক কথাবার্তা একটু বন্ধ করো তো। আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি রান্না করো, খেতে হবে, তোমার বৌমাও খাবে। আরে দেখাইতে হবে না আমার বাবা কত ভালো রান্না করতে পারে। এই ফাজিল, তুমি কি বলতেছো? স্যার কেন রান্না করবে? স্যারের স্টুডেন্ট আমি, তাছাড়া এখন আবার শ্বশুর আব্বা। উনি রান্না করবে আর আমি পায়ের উপরে পা তুলে বসে খাবো, এটা তো কখনো হইতে পারে না। আজকে আমিই রান্না করবো। ওরে বাবারে, আমি রান্না করব? তুমি কখনো রান্না করেছো? তুমি রান্না জানো? কোনোদিন রান্না করিনি তার মানে তো এই না যে রান্না করতে পারবো না। পৃথিবীর সব মেয়েরাই রান্না করার একটা প্রতিভা নিয়ে জন্মায়। এর জন্য কথাই আছে না যে রাধে সে চুলো বাঁধে। আজকে আমিই রান্না করব আর আপনারা ছেলে আর বাবা মিলে খাবেন। তাইলে আর হয়েছে খাওয়া আজকে। এই কি খুব বেশি বলে ফেলছি? তার আগে বলো, তুমি তো কখনো রান্না করো নাই, তুমি কি রান্না করবা? ইউটিউব দেখে। ইউটিউব থেকে রান্না করবা? আমার মাথা করতেছে। আর কি বলো, ইউটিউব দেখে অনেক ভালো করে রান্না করা যায়। তবে মনে হয় বাবা মেনে নিছে, পজিটিভ হয়েছে। এটা তুমি খুব ভালো করছো। চলো ঘরে চলো। কি বলি? বাসে যায় নাই? কোনো বাস কাউন্টার খবর পাস নাই? এই হারামদাদা, তাহলে কি ফকিনীর বাচ্চাটা আমার মাইয়ার হলে বিমানে করে গেছে? ওর কাছে তো টাকাও নাই যে বিমানে যাই বাবা মাইয়ার লইয়া। কি? এই শোন, লঞ্চ ঘাট, গুদারা ঘাট, সব জায়গায় যা, সব লঞ্চ আটকা, সব নৌকা আটকা, সব জায়গায় খবর নে। যা। এই শোন, যে হেন থেকে যেমনে পারস আমার মাইয়ারে নিয়ে আসবি। আমি বাসে তোকে জানতে চাই, আর কিছু জানতে চাই না। যা। আরে আব্বা নেন না, খাওয়া শুরু করেন। বিসমিল্লাহ করেন। একটু ঝোল দিই আব্বা? হ্যাঁ থাক। আর তুমি খাচ্ছ না কেন? খাও। খাবো? হ্যাঁ। কি হয়েছে? খাবার ভালো হয় না মনে হয়, তাই না?
আসলে জীবনের প্রথমবার রান্না করছি তো, তাও আবার ইউটিউব দেখে। না না মা, কে বলেছে ভালো হয়নি? খুব ভালো হয়েছে, খুব। তাই? খুব ভালো হয়েছে। খান না তাহলে, খান, এই খাও। খা খা। বাবা কি বলো, খাবার তো গলা দিয়ে নামছে না। শোন, মেয়ে মানুষেরা খুব কষ্ট করে রান্না করে, তাদের রান্না সবসময় ভালো বলতে হয়, খারাপ বলতে হয় না। বল খুব ভালো হয়েছে, বল। কি হয়েছে? আপনারা ফিস ফিস করে কি বলতেছেন? না মানে হয়েছে কি, খাবারটা অনেক মজা হয়েছে তো, এই কথাই বাবা বলছে। তাই? তাহলে এক কাজ করি, আমি আপনাদের সাথে খাই। না 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 না, তুমি খাবে কেন? আমাদের খেয়ে নেই, তুমি পরে খাও। তুমি খেলে খাবার বেড়ে দেবে কে? আমার খাওয়া শেষ করে তোমার জন্য আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো। একটা দিব। দেখছেন আব্বা কি বলে? আমি এত কষ্ট করে মাথা ঘাম পায়ে ফেলে আমি রান্না করছি, আমি আপনার সাথে খাবো না? হোটেলে গিয়ে খাবো? এটা কোনো কথা? থাক মা, তুমি একটু পরেই খাও, আমরা খেয়ে নিই। তোমার অনেক ধন্যবাদ মাস্টার। তোমার আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি সেই সময়ের মধ্যেই আমার মাইয়ার আমার কাছে এনে হাজির করছো। দিল্লু, ওরা নিয়ে আয়। না, আমি কোনো কিছুতেই যাব না। চুপ! এটা কি তোর খেলনা চাওয়ার পায় না যে তুই চাবি আর আমি দিয়ে দিব? এটা তোর জীবনের প্রশ্ন। আয়, এই ওর ঘরে নিয়ে আটকায় রাখ, বের দিতে না পারে। নয়ন প্লিজ, আমাকে যেতে দিও না। মির্জা সাহেব, আপনি আপনার মেয়েরে চাইছিলেন, মেয়েরে তো পেয়ে গেছেন, তার নিয়ে যান, কিন্তু আমার পোলাটার কোনো ক্ষতি করেন না। তোমার পোলার আমি কিছুই বলতাম না যদি সে শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু সে এমন এক কাজ করছে, আমার মান সম্মান সব তুলায় মিশাই দিছে। তাই আমি আজকে এই মুহূর্তে তোমার আর তোমার ছেলের গুলি করে মারব। মির্জা সাহেব, বন্দুক শুধু আপনি একাই চালাইতে পারেন না, আমিও চালাইতে পারি। আরে এটা তোমার প্রতিদিনের কাজ। আপনি কি মনে করছেন আমি আমার বাবার মতো স্কুল মাস্টার? এত ভদ্র ছেলে আমি না, আমি কিন্তু নয়ন, পুরাটাই তেরামাল। আমি চাইলে এই বুকটা ঝাঁঝরা করে ফেলতে পারতাম এখনই। কেন করি নাই জানেন? শুধুমাত্র আপনার মৃত্যুর বাবা, এই জন্য আপনি এখনো সুস্থভাবে এখানে দাঁড়ায় আছেন। আমি যদি 1 মিনিটের জন্য ভুলে যাই না যে আপনার শুধু মির্জা, মৃত্যুর বাবা না, তাহলে এখানে যতগুলা গুলি আছে না, সবগুলোই বুকের মধ্যে ঢুকতো। আর একটা কথা বলে দেই, আমি আপনার মেয়েরে ভালোবাসি, আমি আপনার মেয়েরে বিয়ে করব, এটা আমার চ্যালেঞ্জ, এবং সেটা আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। আসসালামু আলাইকুম। আফুয়া হেলথ কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয়, চীনের HMPV ভাইরাস কি সত্যি বিপজ্জনক? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিউম্যান মেটা নিউমো ভাইরাস ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে চীনে। সে দেশের হাসপাতালগুলিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উপচে পড়ছে। চীনের বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই কোভিডের স্মৃতি ফিরে আসছে, কারণ কোভিড-19 ভাইরাসের অবস্থান এই চীনে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই ভাইরাস একেবারেই বিপজ্জনক নয়। শীতকালে যে ধরনের সংক্রামক হয়ে থাকে, এটাও তেমনই এক ধরনের ভাইরাস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের হাসপাতালগুলোতে ভাইরাস আক্রান্তের ভিড়ের ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই মনে মনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। চীনের বিদেশ ফেরত মন্ত্রণালয়ের তরফ থেকে আশ্বস্ত হতে পারছে না অনেকে। নতুন বছরে ফের কি তবে হানা দেবে নয়া ভাইরাস? আবার কি বিপর্যয় হতে চলেছে জনজীবন? বিশ্বব্যাপী জনজীবন এমন বেহাল অবস্থায়, এমন কিছু ভাবনা জাঁকিয়ে বসেছে সবার মনে। সত্যিই কি এই ভাইরাস নিয়ে সচেতনতা হওয়াটা খুব জরুরি? এমন সময় অনলাইনে জানতে চাওয়া হয়েছিল চিকিৎসক অদ্রিজা রহমানের কাছে। তিনি বলেন, এই ভাইরাস যে খুব ভয়ানক এমন কোনো খবর নিশ্চিতভাবে এখনো বলা যাবে না। সর্দি, কাশি, জ্বরের যে ভাইরাসের কারণ হয়,
এখনো পর্যন্ত এটাও সেই রকমেরই একটা ভাইরাস। এমনিতেই এই সময় এই ধরনের ভাইরাস এসে থাকে। এই ভাইরাস নিয়ে এখনো মন্তব্য করতে নারাজ আমরা। তবে বিশ্ব উষ্ণায়নের কারণে প্রতি বছরই নতুন কোনো ভাইরাস এসেই চলেছে। তবে এটা কতটা ক্ষতিকর সেটা বোঝার মতো সময় এখনো আসেনি। তবে সাবধানের মার নেই। প্রথম দিকে কোভিডের লক্ষণগুলি সাধারণত ঠান্ডা লাগা ভেবেই এড়িয়ে যাওয়া হয়েছিল এবং এড়িয়ে যাওয়ার কারণেই পস্তাতে হয়েছে গোটা বিশ্বকেই। একই ভুল করতে বারণ করেছেন চিকিৎসক অদ্রিজা রহমান বলেছেন, ঠান্ডা লাগার দাঁতও বলে কিছুই হয় না। অনেকেই এটা ভুল করেন। বিশেষ কোনো ভাইরাসের আক্রমণে এমন হয়। তাই জ্বর, সর্দি, কাশি কিংবা অন্য কোনো সমস্যা হলে সচেতন হওয়াটা খুবই জরুরি। সেই সঙ্গে ডাক্তারের কাছে না গেলেও ঘরোয়া উপকরণে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। তবে অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আপলোড করা সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।